কারেন্ট ইলেকট্রিসিটির নেক্সট আমাদের টপিক হচ্ছে ইএনএ। এই টপিকে আমরা মেইনলি ডিসকাস করব টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি রো অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমরা আগেই বিলো 10 লেভেল আমরা জানতাম যে R ইকুয়াল টু রো এল বাই এ হয়। এখানে আমরা প্রুফ করে ফেলেছি R ইকুয়াল টু রো এল বাই এ হয়। তাহলে কোনো একটা মেটেরিয়ালের যদি কখনো কোয়েশ্চেন আসে কোনো একটা মেটেরিয়ালের রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করে, নাম্বার 1 ফ্যাক্টর নাম্বার 1 ইটস রেজিস্টিভিটি, নাম্বার 2 ইটস লেন্থ অফ দ্য কন্ডাক্টর, নেক্সট হচ্ছে এরিয়া। এরিয়ার সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্স, কিরকম রিলেশনশিপ না ইনভার্স, লেন্থের সঙ্গে কিন্তু প্রপোর্শনাল, আর রেজিস্টিভিটি তো মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা এই তিনটে ফ্যাক্টর ছাড়াও আরো একটা কিন্তু ডিপেন্ডেন্স ফ্যাক্টর আছে। ঠিক আছে, যেটা ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। কেন? তার কারণ হচ্ছে দেখ রেজিস্টিভিটির আমাদের সেই আগের যে থিওরি তার থেকে রেজিস্টিভিটির আমরা এক্সপ্রেশন দেখেছি এটা, মানে সিগমার আমাদের এক্সপ্রেশন বেরিয়েছে, সিগমার যেটা রেসিপ্রোকাল সেটাই রেজিস্টিভিটি রো। তাহলে এখানে রিল্যাক্সেশন টাইম, দেখ রিল্যাক্সেশন এখানে এম এন ই স্কয়ার এই টার্মগুলো কিন্তু ফিক্সড, কিন্তু টাউ মনে কর টেম্পারেচার ইনক্রিজ করিয়ে দিলাম, টেম্পারেচার ইনক্রিজ করিয়ে দিয়েছি মানে এদের মধ্যে কাইনেটিক এনার্জি বেড়ে গেছে ইলেকট্রনগুলোর মধ্যে, সে একটা কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদের যে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে গেছে। তাহলে কাইনেটিক এনার্জি যদি ইনক্রিজ করে তাহলে এই ইলেকট্রনগুলোর মধ্যে হিট করার যে টাইমটা সেটা দেখ কমে যাবে। তাহলে রিল্যাক্সেশন টাইম হচ্ছে আমাদের, রিল্যাক্সেশন টাইমের উপর চেঞ্জ আসছে। তাই টেম্পারেচার যদি বাড়িয়ে দিই, রিল্যাক্সেশন টাইম যদি চেঞ্জ হয় তাহলে রিল্যাক্সেশন টাইম হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা যদি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে রো টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে সেই কারণে কোনো একটা মেটেরিয়ালের রো কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট হওয়ার জন্য টেম্পারেচারও একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স যার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা এখানে এই টপিকে মেইনলি রেজিস্ট্যান্স মানে এই রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স দুটো সেম টার্ম, কারণ রেজিস্টিভিটি ডিপেন্ড করে দ্যাট ইজ রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, এদের সঙ্গে আবার লিনিয়ার রিলেশনশিপ, যে কারণে এটা ডিপেন্ড করলেই এটা ডিপেন্ড। তো রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স দুটোর ভ্যারিয়েশনের নেচার কিন্তু সেম। ঠিক আছে, তো এটা ডিফারেন্ট মেটেরিয়ালের ক্ষেত্রে কিরকম কি হয় সেটা আমরা একটু স্টাডি করব। ঠিক আছে, তাহলে নাম্বার 1 আমরা রো আর টি গ্রাফ প্লট করেছি ফর কন্ডাক্টর অর মেটাল। কোন একটা কন্ডাক্টর বা মেটালের ক্ষেত্রে আমাদের রো টি কার্ভটা কিরকম হয় না এই রকম। তবে বলে দিই যে এই যে টেম্পারেচারটা, এটা টেম্পারেচার কিন্তু হাই ভ্যালুর জন্য এরকম বেন্ডিংটা হয়। ঠিক আছে, এখানে আলফা বিটা দেখ অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্ট যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এটা, এটাকে বলে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপর কোন ইকুয়েশন অনুসারে ডিপেন্ড করে না এই ইকুয়েশন অনুসারে। ঠিক আছে, এই ইকুয়েশন অনুসারে ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। এখানে কিন্তু আমি টেম্পারেচারটাকে স্মল টি দিয়ে ডিনোট করে দিয়েছি। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি টেম্পারেচার হিসেবে তোদের ভাবতে হবে। ঠিক আছে, এটা ক্যাপিটাল টি করে দিবি, কোনো ব্যাপার না। এই ফর্মুলাটার নাম হচ্ছে ক্যালেন্ডার্স ফর্মুলা, ক্যালেন্ডার্স ফর্মুলা। এটা কিন্তু ফর কন্ডাক্টর অনলি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখ, আমি যদি এত অবধি টার্ম পেতাম মানে এটাকে প্রপোর্শনাল ধরা যেতে পারে 1 প্লাস আলফা টি। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ধরা যেতে পারে এটার সঙ্গে, মানে এই হায়ার অর্ডার টার্মগুলো অলমোস্ট নেগলিজেবল, অলমোস্ট। কিন্তু এই হায়ার অর্ডার ফ্যাক্টরগুলো যদি আমি ধরে নিই তখন কিন্তু এই গ্রাফের নেচারে এই নন লিনিয়ার রিজিয়নটা পাওয়া যাচ্ছে, মানে এই টার্মটা ভেঙে যাচ্ছে। আর যদি এই দুটো টার্মকে যদি ধরি তাহলে কিন্তু এর গ্রাফ কিন্তু স্ট্রেট লাইন চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল পরিষ্কার কি হলো ব্যাপারটা, যে টেম্পারেচারের যদি এই দুটো ফ্যাক্টরকেও আমি ধরি মানে অ্যাকচুয়াল ডিপেন্ডেন্স যদি ধরি, হাই টেম্পারেচার রেঞ্জ অবধি আমি যদি প্লট করি গ্রাফটা তাহলে নেচার কিন্তু এরকম হবে। ঠিক আছে, আমি যদি লো রেঞ্জে লো টেম্পারেচার রিজিয়নে প্লট করি তাহলে কিন্তু এই দুটো ফ্যাক্টর আসবে না, তখন শুধু এই ডিপেন্ডেন্সটা থাকবে, তখন কিন্তু নেচারটা স্ট্রেট লাইন হয়ে যাবে। ঠিক আছে,
কিন্তু অ্যালয়ের ক্ষেত্রে হাই টেম্পারেচার রিজিয়নে গেলেও এই মেটেরিয়ালটা দেখ, এটা কন্ডাক্টর আর মেটালের ক্ষেত্রে আমরা দেখলাম এরকম হচ্ছে নন লিনিয়ার, এই জায়গাটা হয়ে যাচ্ছে অলমোস্ট, কিন্তু এই কোনো একটা পার্টিকুলার পোরশন দেখলে কিন্তু অলমোস্ট লিনিয়ার। কিন্তু অ্যালয়ের ক্ষেত্রে সেই টার্মটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রোটি গ্রাফটা কিন্তু এরকম কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে এখানে কিন্তু এই যে নন লিনিয়ার রিজিয়নটা, এই যে পিক ভ্যালুটা নিচ্ছে কোনো একটা পার্টিকুলার রেঞ্জের টেম্পারেচারে, এটা অলমোস্ট কিন্তু এরকম দেখালেও গ্রাফের কোনো একটা পার্টিকুলার এইটুকু রিজিয়ন ভাবি, এটা অলমোস্ট কিন্তু এরকম স্লোপ কিন্তু কনস্ট্যান্ট থাকে, এর ভ্যারিয়েশন কিন্তু নেগলিজেবল, মানে এটা টেম্পারেচার অনেক অবধি নিয়েছি বলে এরকম স্লোপটা হয়েছে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যাল দেখ করি, মিটার ব্রিজ পটেনশিওমিটার দিয়ে প্র্যাকটিক্যাল করি। পটেনশিওমিটারের যে ওয়্যারগুলো, রেজিস্ট্যান্স ওয়্যারগুলো হয়, সেগুলোর একটা কনস্ট্যান্টান ম্যাঙ্গানিন ম্যাঙ্গানিন এইসব মেটেরিয়ালের কিন্তু ওই পটেনশিওমিটার বা মিটার ব্রিজের ওয়্যারগুলো হয়। বা আমাদের নাইক্রোম জানিস তোরা, নাইক্রোম, ঠিক আছে, নাইক্রোম হচ্ছে হিটারের যে কয়েলটা সেটা তৈরি হয় নাইক্রোম দিয়ে। এদের কিন্তু তোর এই যে রেজিস্টিভিটি টেম্পারেচার ডিপেন্ডেন্স, এটা অলমোস্ট আমাদের যে রেঞ্জ অফ টেম্পারেচারে কাজ হয় তাতে অলমোস্ট কিন্তু কনস্ট্যান্ট। এবং অ্যালয়ের ক্ষেত্রে যদি হোল টেম্পারেচার রিজিয়ন আমি করি, যদি হোল টেম্পারেচার রিজিয়ন করি তাহলে কিন্তু হালকা স্লোপে এর ভ্যারিয়েশন হয়। ঠিক আছে, যে কারণে এই মেটেরিয়ালগুলো দিয়ে, এই ওয়্যারগুলো দিয়েই কিন্তু জেনারেলি পটেনশিওমিটার বা মিটার ব্রিজে, কেন মিটার ব্রিজ দেখবি এক্সপেরিমেন্ট করতে করতে হিট হয়ে যায়, প্র্যাকটিক্যালি তোরা করবি তখন, তাহলে আমাদের এমন একটা মেটেরিয়াল দরকার যে লো টেম্পারেচার রিজিয়নে যাদের হিট হয়ে গেলেও রেজিস্ট্যান্স যেন চেঞ্জ না হয়, কারণ টেম্পারেচারের রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্স আমরা কিন্তু ওই প্র্যাকটিক্যালগুলোতে ধরি না। ঠিক আছে, তাহলে আমাদের এমন মেটেরিয়াল চয়েস করতে হবে যাদের টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্স কম, সেই কারণে এই মেটেরিয়ালগুলো কিন্তু পটেনশিওমিটার বা মিটার ব্রিজ ওয়্যারের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, নেক্সট আমরা যদি সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ধরি, সেমিকন্ডাক্টর মানে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, আমি একটা সিলিকন মেটেরিয়াল ধরলাম, সিলিকনের ক্ষেত্রে রো টি কার্ভটা হচ্ছে এরকম। ঠিক আছে, এর ক্ষেত্রে রো যেমন ইনক্রিজ করে যাচ্ছে, রেজিস্টিভিটি ইনক্রিজ করছে টেম্পারেচারের সঙ্গে, এর ক্ষেত্রে আবার ডিক্রিজ করে যায়। ঠিক আছে, আমি যদি ইনসুলেটরের জন্য একটা প্লট করি, এটা যেমন এরকম শার্পলি ফল করছে, এটার কিন্তু অলমোস্ট এরকম ফলিংটা এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এই সব কটা দেখ, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, সব রকম মেটেরিয়াল এবং অ্যালয় বলতে মিক্সচার অফ মেটাল আর কি। ঠিক আছে, এই সবগুলোই আমরা কিরকম রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্স সেটা একটু দেখে নিলাম। তারপর নেক্সট আমাদের টপিক হচ্ছে লিমিটেশনস অফ ওহমস ল। দেখ, লিমিটেশন অফ ওহমস ল হয়তো তোরা আগেও পড়েছিস। আমাদের ওহমস ল হচ্ছে V = IR, তাহলে আমরা এখান থেকে বলতে পারি I = V/R। এটাকে যদি আমি y = mx এর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখ, এটা এই অ্যাক্সিসে আমি y প্লট করেছি, এই অ্যাক্সিসে x অ্যাক্সিসে আমি v কে প্লট করেছি, তাহলে দেখ y অ্যাক্সিসে আমি i কে প্লট করেছি, x অ্যাক্সিসে v কে প্লট করেছি, তাহলে 1/r টা আমার কি হবে, y = mx টাইপের দেখ কার্ভ, y = mx, তাহলে এই m টা হচ্ছে 1/r। ঠিক আছে, তাহলে y = mx গ্রাফের নেচার কি রকম হয়, গ্রাফের নেচার হয় আমার এরকম, তাহলে এই রকম হচ্ছে ওহমস ল এর আমার নেচার হওয়া উচিত। ঠিক আছে, ওহমস ল এর নেচার তাহলে এরকম হবে। এখানে তাহলে এই গ্রাফ থেকে আমরা স্লোপ মানে রেজিস্ট্যান্স কি করে বের করব, দেখ রেজিস্ট্যান্স 1/r মানে হচ্ছে আমার m হচ্ছে m, দ্যাট ইজ স্লোপ। তাহলে আমি যদি এই গ্রাফ থেকে রেজিস্ট্যান্স বের করতে চাই কোনো একটা মেটেরিয়ালের, তাহলে 1 স্লোপ আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, 1 স্লোপ। ঠিক আছে, স্লোপ ক্যালকুলেট করার তোরা হয়তো প্র্যাকটিক্যালি নিয়ম শিখেছিস যে এখানে দুটো পয়েন্ট চয়েস করতে হয়, দুটো পয়েন্ট চয়েস করে এখান থেকে এর উপর এই y অ্যাক্সিসের প্যারালাল এখান থেকে নামলাম, x অ্যাক্সিসের প্যারালাল এখান থেকে নামলাম, এই দুটো একটা ইন্টারসেক্ট করছে পয়েন্টে, তো এই দুটো আমার না নিলেও হবে। ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ অফ i,
এটা হচ্ছে চেঞ্জ অফ ভি। ঠিক আছে, স্লোপ মানে হচ্ছে আমার, স্লোপ মানে হচ্ছে দেখ ডেল্টা আই বাই ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে এটার যদি রেসিপ্রোকাল করে দিই দ্যাট ইজ 1 বাই স্লোপ, এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে গ্রাফ থেকে রেজিস্ট্যান্স এইভাবে পেয়ে যাও। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার আইভি ক্যারেক্টারিস্টিক্স, যেটা আই আর ভি এর একটা কন্ডাক্টরের জন্য আইভি যখন আমরা প্লট করছি মেটালের জন্য, তখন এরকম নেচার দিচ্ছে। আচ্ছা, সবের ক্ষেত্রে কি আইভি গ্রাফ এরকমই হয়? ঠিক আছে, এই গ্রাফটা দেখ স্ট্রেট লাইন বলে, একে বলে লিনিয়ার গ্রাফ। লিনিয়ার গ্রাফ, তাহলে গ্রাফ যাদের লিনিয়ার হয় বা স্ট্রেট লাইন হয় তাদেরকে, সেই সকল কন্ডাক্টর গুলোকে আমরা বলি ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর, দ্যাট ইজ এরা হচ্ছে ওহমস ল এর এই নেচার গুলো ওবে করে। ওহমস ল এর যে আই ইকুয়াল টু আই ভি রিলেশনশিপ সেটাকে ওবে করে, এদেরকে আমরা বলি ওহমিক কন্ডাক্টর। আর কিছু কিন্তু এরকম ম্যাটেরিয়াল আছে বা ডিভাইস আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সেস আছে যেগুলো অ্যাকচুয়ালি ওহমস ল এর অনুসারে কার্ভ হয় না। যেমন এক্সাম্পল হচ্ছে, আমরা ক্লাস 12 এর একদম শেষ দিকে এটা পড়ব, সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর যদি ডায়োড ফরওয়ার্ড বায়াসে অপারেট করিস তাহলে আইভি গ্রাফটা হয় এরকম, দেখ স্ট্রেট লাইন নেচার নয়। তাহলে স্ট্রেট লাইন যদি নেচার না হয় তাহলে আমরা কি করব, এটাকে আমরা কি বলতে পারি, নন ওহমিক কন্ডাক্টর। তাহলে এগুলো কার এক্সাম্পল, না এক্সাম্পল অফ নন ওহমিক কন্ডাক্টর। ঠিক আছে, আচ্ছা ট্রানজিস্টর, ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আমি ভিসি মানে এটাকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলে, এটাও তোদের আছে সিলেবাসে, রিডিউস সিলেবাসে ছিল না এবারে, কিন্তু এমনি মেন সিলেবাসে কিন্তু আছে। যাই হোক, ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি গ্রাফ করি, গ্রাফের নিচে এরকম হয়, দ্যাট স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এটাও একটা নন ওহমিক কন্ডাক্টরের এক্সাম্পল। নেক্সট হচ্ছে আমরা গ্যালিয়াম আর্সেনাইড, এলইডি। আমাদের যে এলইডি গুলো, তোরা নিশ্চয়ই এলইডির কথা জানিস। এলইডি যে মেটেরিয়ালটা, এলইডি কিন্তু একটা টাইপের সেমিকন্ডাক্টর ডায়োড। ঠিক আছে, এই সেমিকন্ডাক্টর ডায়োডেরই একটা টাইপ হচ্ছে এলইডি। এই এলইডির ক্ষেত্রে গ্যালিয়াম আর্সেনাইড খুব ইউজ হয়। ঠিক আছে, এই গ্যালিয়াম আর্সেনাইড এই মেটেরিয়ালটার জন্য যদি আমরা আইভি কার্ভটা নিই, দেখবো যে নেচার হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এইগুলো কেউ, এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর নেচার, এরা কেউ কিন্তু স্ট্রেট লাইন নেচার ওবে করছে না। তাহলে এরা সব নন ওহমিক কন্ডাক্টর। আর ওহমস ল যারা ওবে করে তারা হচ্ছে ওহমিক কন্ডাক্টর। বা আমি এরকম ভাবেও ডিফাইন করতে পারি, যাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স স্ট্রেট লাইন তারা ওহমিক কন্ডাক্টর, যাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকম মানে স্ট্রেট লাইন নেচারের নয় তারা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর।